শ্রীকৃষ্ণের প্রেম ও মানুষের প্রেমের মধ্যে এক গভীর ও সূক্ষ্ম মিল রয়েছে, যদিও এদের প্রকৃতি ও স্তর ভিন্ন। শ্রীকৃষ্ণের প্রেমকে সাধারণত দিব্য প্রেম বলা হয়, আর মানুষের প্রেম হল মানবিক প্রেম। তবুও এ দুই প্রেমের মধ্যে কিছু মৌলিক সাদৃশ্য দেখা যায়। প্রথমত, উভয় প্রেমেই আকর্ষণ ও টান থাকে। যেমন শ্রীকৃষ্ণের প্রতি রাধা ও গোপীদের আকর্ষণ ছিল অত্যন্ত গভীর ও আত্মভোলা, তেমনি মানুষের প্রেমেও প্রিয়জনের প্রতি এক ধরনের অদৃশ্য টান কাজ করে। এই টান মানুষকে প্রিয়জনের কাছে টেনে নিয়ে যায় এবং তাদের ছাড়া জীবনকে অসম্পূর্ণ মনে হয়। দ্বিতীয়ত, আত্মসমর্পণের ভাব দুই ক্ষেত্রেই দেখা যায়। শ্রীকৃষ্ণের প্রেমে ভক্তরা নিজেদের সম্পূর্ণভাবে তাঁর কাছে সমর্পণ করেন। তারা নিজের অহং, ইচ্ছা ও স্বার্থ ত্যাগ করে ঈশ্বরের প্রেমে মগ্ন হন। মানুষের প্রেমেও সত্যিকারের ভালোবাসায় এক ধরনের আত্মত্যাগ দেখা যায়, যেখানে একজন অন্যজনের সুখের জন্য নিজের স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত থাকে। তৃতীয়ত, বিরহ বা বিচ্ছেদের বেদনা উভয় প্রেমেই গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ত্যাগের পর গোপীদের যে বিরহ যন্ত্রণা, তা ভক্তিমূলক সাহিত্যে অত্যন্ত মর্মস্পর্শীভাবে বর্ণিত হয়েছে। একইভাবে মানুষের প্রেমেও প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হলে গভীর কষ্ট ও শূন্যতা অনুভূত হয়। এই বিরহ প্রেমকে আরও গভীর ও অর্থবহ করে তোলে। চতুর্থত, আনন্দ ও পরিপূর্ণতার অনুভূতিও দুই প্রেমেই বিদ্যমান। শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনে ভক্তরা যে আনন্দ অনুভব করেন, তা আধ্যাত্মিক পরমানন্দ হিসেবে বিবেচিত। মানুষের প্রেমেও প্রিয়জনের সান্নিধ্যে এক ধরনের সুখ ও শান্তি পাওয়া যায়, যা জীবনের অনেক কষ্টকে লাঘব করে। তবে পার্থক্যও রয়েছে। শ্রীকৃষ্ণের প্রেম নিঃস্বার্থ ও চিরন্তন, যেখানে কোনো কামনা বা প্রত্যাশা নেই। এটি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীক। কিন্তু মানুষের প্রেম অনেক সময় স্বার্থ, প্রত্যাশা ও আবেগের ওপর নির্ভরশীল হয়। তবুও যখন মানুষের প্রেম নিঃস্বার্থ হয়ে ওঠে, তখন তা দিব্য প্রেমের কাছাকাছি পৌঁছায়। সবশেষে বলা যায়, শ্রীকৃষ্ণের প্রেম মানুষের প্রেমকে পরিশুদ্ধ ও উন্নত করার একটি আদর্শ। মানুষের প্রেম যদি নিঃস্বার্থ, সত্য ও গভীর হয়, তবে তা ঈশ্বরীয় প্রেমের প্রতিফলন হয়ে উঠতে পারে। এইভাবেই দিব্য প্রেম ও মানবিক প্রেম এক সূত্রে গাঁথা।